এই বৃষ্টি ভরা দিনে যদি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম লোভনীয় ভেলপুরি তৈরি করে নেওয়া যায় তাহলে তো জমেই যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাজুর রান্নাঘর। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেলপুরি রেসিপি, যার স্বাদ এবং সাইজ দুটোই খুব সুন্দর। প্রথমে ভেলপুরি খামিরা তৈরি করার জন্য নিয়ে নিলাম 1 টেবিল চামচ সুজি, 1 কাপ আটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব হাফ কাপ তেল। তেলের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। যখন এরকম মুইঠা তৈরি হয়ে যাবে তখন বুঝবো এটা আমার মিশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা অনেকক্ষণ অবধি মেখে নিব। যত বেশি আমরা এটা মথে নিব তত বেশি এটা ভালো হবে। এবার উপর থেকে একটু তেল দিয়ে এটা আমি রেখে দিব সাইডে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি আর 1 স্লাইস লেবু। এবার আমি একটা বাটিতে শসা কুচিগুলো নিব। এর ভিতরে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর লেমন জেস্ট। উপর থেকে দিয়ে দেব কিছুটা রাঁধুনি চটপটির মশলা। এবার সব কিছু একসাথে মেখে এক সাইডে রেখে দিব। এখন আমি টকটা তৈরি করার জন্য এখানে আমি আলু আর ডাবলি সিদ্ধ করা পানিটার ভিতরে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালোভাবে চটকে নিব। অ্যাড করে দেব পরিমাণ মতো পানি, দিয়ে দিব লেবুর রস, দিয়ে দিব স্বাদ মতো চিনি, দিয়ে দিব চটপটির মশলা, দিয়ে দিব চিলি ফ্লেক্স, দিয়ে দিব লবণ। আপনারা ঝালটা পরিমাণ মতো আপনার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এবার আমি নিয়ে নিলাম গ্রেট করে রাখা সিদ্ধ আলু, দিয়ে দিলাম সিদ্ধ ডাবলি। এবার আমি কুচি করে রাখা সব কিছু দিয়ে দিব। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ রাঁধুনি চটপটির মশলা। এবার সব কিছু ভালোভাবে একসাথে মেখে নিব। ব্যাস, মেখে নেওয়া তৈরি। এবার আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবার দুইটা ভাগ করে আমি বড় একটা রুটি বেলে নিব আর তারপর একটা কুকি কাটারের সাহায্যে এভাবে কেটে নিব। এবার আমি এগুলোকে ডুবো তেলে ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে। ব্যাস, এভাবে করে আমি সবগুলো ভেলপুরি ভেজে নিয়েছি। এবার আমি ভেলপুরিগুলোর ভিতরে পুরটা দিয়ে দিব, ওপর থেকে শসা কুচি ছড়িয়ে পরিবেশন করে নিব। এবার দিয়ে দিব টক। ব্যাস, আমাদের ভেলপুরি তৈরি। অবশ্যই একবার তৈরি করে খাবেন আর জানাবেন কেমন লাগলো। আর এরকম দুর্দান্ত স্বাদের রেসিপির জন্য লাইক, ফলো, কমেন্ট দিয়ে নাজুর রান্নাঘরের পাশেই থাকবেন।